জয় মা বলে জয় গুরু। নমস্কার, রাষ্ট্র বিহারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 আগস্ট মাস কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত পুষ্টির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারণ ব্যক্তিগত পুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটি মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত জন্মকুষ্ঠিতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। বেশি দেরি না করে আলোচনা শুরু করব। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যেই বলবো প্রথমে যে আপনাদের 5 নম্বর হাউসটি হচ্ছে মেষ রাশি এবং এর অধিপতি হচ্ছে মঙ্গল। 5 নম্বরের অধিপতি আপনাদের কর্মস্থানে রয়েছে 10 নম্বরে। তো সুতরাং আপনাদের কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। এই মাসে আপনাদের কিন্তু পড়াশোনা রিলেটেড ব্যস্ততা বাড়বে এবং একটু ছোটাছুটি বাড়তে পারে, একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন আপনারা। এবং আপনাদের যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটা এনার্জি ফিল করবেন। মঙ্গল মানে হচ্ছে সাহস, পরাক্রম, একটা এনার্জি। তো সুতরাং এনার্জি ফিল করবেন, তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে। এবং মঙ্গল এই স্থান থেকে আপনাদের 5 নম্বর হাউসটি দেখছে, নিজের ঘর খারাপ করবে না এবং নিজের ঘরে দৃষ্টি দিচ্ছেন মানে পড়াশোনায় চেষ্টা করলেই আপনাদের যত ব্যস্ততায় বাড়ুক না কেন সফলতা হবে, পড়াশোনায় উন্নতি হবে এই মাসে। এবং আপনাদের পরীক্ষার জন্য কিন্তু মোটামুটি ভালো। তবে সরকারি পরীক্ষার জন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বলবো যে 15 তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো, কারণ সূর্য সরকারি পরীক্ষা বা সরকারি যে কোনো কাজ, যে কোনো আইনি জটিলতা হোক, যে কোনো সরকারি কাজ হোক, যে কোনো পরীক্ষা হোক, তার জন্য সূর্য এসে যাবে 15 তারিখের পর নিজের স্বক্ষেত্রে। এখন বর্তমানে সূর্যদেব 8 নম্বরে রয়েছে, যার ফলে 15 তারিখের পর বললাম যে সময়টা বিশেষভাবে ভালো। তো মোটামুটি পড়াশোনার জন্য কিন্তু 60% আপনাদের ভালো ফল আশা করতে পারেন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদেরও কিন্তু এই 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। তো সুতরাং আপনাদেরও কিন্তু এনার্জি বাড়বে, আপনাদের একটা আশা প্রত্যাশা বাড়বে, আনন্দ হুল্লোড় ঘোরাফেরা এগুলো থাকবে। তবে হ্যাঁ, এই যেহেতু এটা প্রেম ভালোবাসার বিষয়, তো সুতরাং মঙ্গল একটি কিন্তু অগ্নিকারক রাশি, একটা ফায়ার প্ল্যানেট। তো যার জন্য একটা জেদ, চাপা, রাগ এরকম কিন্তু মুড থাকতে পারে, হুটহাট রেগে যাওয়া, ছোট বিষয়কে একটা বড় করে তোলা, এই সবগুলো কিন্তু থাকছে। এগুলোকে একটু এড়িয়ে চলতে হবে, তাহলে মোটামুটি আপনাদের 60% ভালো যাবে। আপনাদের মধ্যে একটা কর্মব্যস্ততা থাকবে আপনার এবং আপনার পার্টনারের উভয়ের মধ্যেই, এবং আপনাদের আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাফেরা, আনন্দ হুল্লোড় এগুলো থাকবে। তবে হ্যাঁ, ওই বিষয়গুলো একটু রাগ, জেদ, হুটহাট রেগে যাওয়া এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো। আপনাদের 7 নম্বর যে হাউসটি রয়েছে সেই 7 নম্বর হাউস দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, তার সাথে শুক্রদেবও রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ধনু রাশির লগ্নে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের লগ্ন মানে ব্যক্তি নিজে। তো সুতরাং ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে মোটের উপর, এবং হাজব্যান্ড ওয়াইফে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, আপনাদের বোঝাপড়া উন্নত হবে। শুক্র বৃহস্পতি একই সঙ্গে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের লগ্নে দৃষ্টি দিচ্ছে। এতে কি হয়, যদিও এরা একটু শত্রু প্ল্যানেট, তবুও শুক্র বৃহস্পতির এই মানে যোগে একটা বিবাহের জন্য কিন্তু যারা বিবাহ জন্য চেষ্টা করছেন, যারা বহু বছর ধরে প্রেম করছেন, বিবাহের জন্য এগোচ্ছেন, তাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কথা এগোতে পারে, অনেকের বিবাহের পাকা কথা হতে পারে। কারণ বৃহস্পতি কিন্তু 7 নম্বর হাউসে রয়েছে, লগ্নে দৃষ্টি দিচ্ছে। তারপরে এই মাসে শুক্রদেব কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে। তো এই বিষয়গুলি কিন্তু ঘটতে পারে। মোটের ওপর 70% ভালো থাকছে এই মাসটা আপনাদের জন্য। কর্মের জায়গাটাও মোটামুটি আপনাদের ঠিক থাকছে। পরিবার নিয়ে হলেও পরিবারে কিন্তু শনিদেব রয়েছে, পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে হবে একটু আধটু। এবং পরিবারের যারা গুরুজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু মুখের বাণী কোথার উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন, তাদের অবাধ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারটা মোটামুটি মিশ্র ফলাফল পাবেন আপনারা পরিবার নিয়ে। বন্ধুরা, ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 9 নম্বর হাউসে কিন্তু সূর্যদেব এসে যাবে স্বক্ষেত্রে, ভাগ্যস্থানে সূর্যদেব, এবং কর্মস্থানে রয়েছে মঙ্গল 10 নম্বরে, এবং লাভভাবে 11th হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সুতরাং আপনাদের কিন্তু এই মাসটা মোটের উপর ভালোই যাবে। সূর্যদেব বিশেষ করে 15 তারিখের পর থেকে আরও ভালো যাবে মাসটা। সূর্য চলে আসবে ভাগ্যস্থানে, কর্মস্থানে মঙ্গল। তবে হ্যাঁ, কাজের জায়গায়
কাজের জায়গায় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। কাজের জায়গায় হুটহাট রেগে যাওয়া, কারো কথা সহ্য না হওয়া, বা একটুতেই কোনো ছোট বিষয়কে একটু বেশি ভাবা, বেশি বড় করে তোলা। যদি উক্তশত্রু বা প্রতিযোগী আপনাদেরকে খোঁচা মারে বা কাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাদের মাথায় কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে, যেহেতু কর্মস্থানের মঙ্গল কিন্তু খুব অগ্নিকারক গ্রহ, মাথা গ্রহ। তো সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন, নাহলে মানসিকভাবে একটু কষ্ট পাবেন। আর আপনাদের কিন্তু কর্মের জায়গায় মঙ্গল রয়েছে, এনার্জি থাকবে, কাজ করার একটা এনার্জি থাকবে। তো হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে 11th হাউসে, যা প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে সাকসেস পাবেন অবশ্যই। এবং সূর্যদেব এসে যাবে 9 নম্বরে ভাগ্যস্থানে, ভাগ্য সাথ দিবে। যারা শেয়ার মার্কেট লটারিতে ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলছি যে 15 তারিখের পর আপনাদের কিন্তু মোটামুটি ভাগ্য সাথ দেবে। সরকারি চাকরি করেন, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন পরীক্ষা দেওয়ার, তাদের উদ্দেশ্যেও বলবো যে 15 তারিখের পর সময়টা আপনাদের বিশেষভাবে ভালো। তবে হ্যাঁ, একটু আধটু মানসিক চাপ, একটু আধটু টেনশন, হুটহাট কখনো কখনো হতে পারে। তবে আবার পরিবেশ ভালো লাগবে বেশ কিছু সময়, এরকম একটা মিশ্র ভাব থাকবে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর একই রকম থাকবে। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শুক্র, বৃহস্পতি, সূর্যদেব এই রিলেটেড পরিস্থিতি খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এবং এই ঠিক এরকম এই বিষয়ে বলবো যে যাদের ধনু রাশির একটু কুষ্ঠিটা খারাপ রয়েছে, কোনো কারণে হয়তো কোনো দোষ আছে, সাকসেসের জায়গায় আপনাদের দেরি হচ্ছে, 34 বছর, 35 বছর, 36 বছর সময় লেগে যাচ্ছে, তাও ঠিক মতো সাকসেস পাচ্ছেন না, তাদের বলবো যে আপনাদের সময়টা এবার ধীরে ধীরে ভালো আসছে। একটু ধৈর্য ধরুন। বিগত দিনগুলোতে অর্থাৎ 6 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগে সময়টা হয়তো অনেকটা খারাপ গেছে, রোগ ঋণ শত্রু। এখন ধীরে ধীরে সময় কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আপনাদের এই যাদের খারাপ রয়েছে, অর্থাৎ সাকসেস দেরি হচ্ছে, 32, 34, 36 এরকম যাদের বয়স, তাদের কিন্তু বলবো যে ধীরে ধীরে এই জীবনের এই পার্টের পর কিন্তু আপনাদের এবার সাকসেস অবশ্যই হবে। ধৈর্য রাখুন। স্বাস্থ্য নিয়ে বলবো যে 12 নম্বরের অধিপতি 10 নম্বরে আছে, 12 নম্বরের অধিপতি মঙ্গল, এবং আপনাদের কিন্তু 8ম হাউসে রয়েছে সূর্যদেব, বুধ। তো বিশেষ করে দাঁতে, চোখে, মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা, বুকজনিত কিন্তু টুকটাক কোনো সমস্যা হতে পারে। এই সমস্ত রিলেটেড কিছু কিছু সমস্যা হতে পারে। যারা পুরোনো কোনো সমস্যা ভোগেন তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারে। প্রতিকার নিয়ে বলুন, ধনুরাশি একটু অগ্নিকারক রাশি, এবং ভগবান শিবের বীরমন্ত্র ওম নমঃ শিবায় আপনারা 108 বার পড়তে হোক, কর্পূরে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন করতে পারেন। 2 মিনিট, 1 মিনিট, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং যারা কোনো গুরু দীক্ষিত তারা নিজের ইষ্টের আরাধনা করুন। আর প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।